ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সে সম্পদ থেকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারে নতুন পরিকল্পনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে দেয়া তথ্য অনুযায়ী ভবিষ্যতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর যে কোনো ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে তেহরানের জব্দকৃত সম্পদ ব্যবহার করা হতে পারে। পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইতিমধ্যে ইরানের কর্মকাণ্ডে মিত্র দেশগুলোর সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেই ক্ষতিপূরণে ইরানি সম্পদ ব্যবহারের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। এই তথ্য সামনে আসার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করাকে শান্তি চুক্তির অন্যতম শর্ত হিসেবে দেখছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আটকে আছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ, এসব বিষয়ে দুই দেশের অবস্থানের মধ্যে এখন বড় ধরনের ব্যবধান রয়েছে। এরই মধ্যে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একজন মন্ত্রী শনিবার তেহরানে পৌঁছেছেন। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে একটি বার্তা পৌঁছে দেয়াই তার সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, ইরানি সম্পদ নিয়ে ওয়াশিংটনের নতুন ভাবনা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে। এমনিতেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সানিয়া আহমেদ, নাগরিক।